বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে মাইক্রো ক্রেডিট চালু করার জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, দেশে বর্তমান অর্থ সামাজিক অবস্থার যে প্রেক্ষাপট তাতে মাইক্রো ক্রেডিটের ভূমিকা অপরিসীম, যা প্রথম থেকেই শুরু করেছে। সেজন্য আমি ডক্টর মোহাম্মদ ইউনূসকে ধন্যবাদ জানাতে চাই। তিনি মাইক্রো ক্রেডিট শুরু করার পরে সেটির গ্রহণযোগ্যতা বেড়েছে, যা আস্তে আস্তে প্রমাণিত হয়েছে। শুক্রবার দুপুরে ঠাকুরগাঁও ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের অর্থাৎ ইএসডিও এর ৩৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত কর্মী সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে উপরোক্ত কথা বলেন মির্জা ফখরুল। মির্জা ফখরুল সংস্থাটির সাবেক চেয়ারম্যান। মির্জা ফখরুল বলেন, মাইক্রো ক্রেডিটের যে মুভমেন্ট তা দিয়ে বাংলাদেশের অর্থনীতির পরিবর্তন শুরু হয়েছে। এই পুঁজির কারণেই বাংলাদেশের অর্থনীতি একটি জায়গায় পৌঁছেছে। তিনি বলেন, আমি রাজনৈতিক একজন মাঠকর্মী, তৃণমূল থেকে আমার উঠে আসা। আমার ক্ষুদ্র অভিজ্ঞতায় যা দেখেছি তা উপলব্ধি করে দেশের প্রত্যেকটি এনজিও তাদের জায়গা থেকে দেশের উন্নয়নে কাজ করছে। আমি বিশ্বাস করি এই কাজগুলোকে যদি সমন্বয় করা যায় এবং সঠিক কাজে প্রবাহিত করা যায়, মূল অর্থনীতি ধারায় যদি এটিকে প্রসারিত করা যায়, তাহলে অবশ্যই অর্থনীতির পরিবর্তন ঘটবে। আমরা এই পর্যায়ে কথা শুনবো আমাদের এই দীর্ঘ সময়কালে এখন টিএসপি অনেক বড় সংগঠনে পরিণত হচ্ছে, সারা দেশে ছড়িয়ে পড়ে। আমি বিশ্বাস করি যে জামাল এবং তার কর্মীদের যে আন্তরিকতা, তাদের যে চেষ্টা, সেই চেষ্টার মাধ্যমে তারা টিএসপিকে আরো উঁচু পর্যায়ে নিয়ে যেতে সক্ষম। দেশের বর্তমান যে আর্থ সামাজিক যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটে আমি মনে করি যে আমাদের এই মাইক্রো ক্রেডিটের যে ভূমিকা, সেই ভূমিকাটা একটা অপরিসীম অবদান প্রথম থেকে শুরু করেছে। সেই জন্যই আমি ডক্টর ইউনূসকেও ধন্যবাদ জানাতে চাই যে তিনি যখন এটা শুরু করেন, অনেকেই সেটাকে ঠিক উপলব্ধি করতে পারেনি। এখন কিন্তু আস্তে আস্তে এটা প্রমাণিত হয়েছে যে এই মাইক্রো ক্রেডিটের যে মুভমেন্ট, এই মুভমেন্ট থেকেই বাংলাদেশের রুরাল ইকোনমিতে যে পরিবর্তনটা সৃষ্টি হয়েছে, যে পুঁজি যা আসতে শুরু করেছে, সেই পুঁজির ফলে আজকে বাংলাদেশের অর্থনীতি একটা জায়গায় গিয়ে পৌঁছচ্ছে। যারা এখানে অনেক জ্ঞানী ব্যক্তিরা আছেন, অনেক যারা অভিজ্ঞ ব্যক্তি আছেন, যারা দেশের কল্যাণে সবসময় কাজ করছেন, কাজ করেছেন, তারা আপনাদের সামনে বক্তব্য রাখবেন, আপনারা উপস্থিত হবেন, জিএসটি উপস্থিত হবে। আমি ঠাকুরগাঁয়ের মানুষ, আমার জন্ম এখানে, আমি রাজনৈতিক জীবন শুরু আমার এখানে। আমি ঠাকুরগাঁও পৌরসভার মেয়র হিসেবে আমি কাজ শুরু করেছিলাম, পরে চেয়ারম্যান হিসেবে। আমি একেবারেই তৃণমূল থেকে উঠে আসা আমার রাজনীতি। আমি রাজনীতির একজন মাঠ কর্মী। সেই ক্ষেত্রে আমি আমার বাস্তব যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা থেকে আমি এটা উপলব্ধি করি যে আমাদের এই এনজিওগুলো, প্রত্যেকটি এনজিও তার প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে তারা তাদের অবদান রাখছেন বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে। আমি বিশ্বাস করি যে এই কাজগুলোকে যদি সমন্বয় করা যায় এবং সঠিক কাজে প্রবাহিত করা যায় এবং মূল অর্থনীতির ধারায় যদি এটাকে সংযুক্ত করা যায়, তাহলে নিশ্চয়ই সেটা আরো বেশি গতি লাভ করবে এবং আমাদের অর্থনীতির উন্নয়নের ক্ষেত্রে সেটা কাজ করবে। একেবারে মির্জা ফখরুল আরও বলেন, তৃণমূল পর্যায়ে যে গরিব অসহায় মানুষগুলো ব্যাংক থেকে সহায়তা পান না, তারা এনজিওর মাধ্যমে অর্থনীতির উন্নয়ন ঘটিয়েছে। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের সচিব সাইদুর রহমান, পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান, এনজিও বিষয়ে ব্যুরোর ভারপ্রাপ্ত মহাপরিচালক আনোয়ার হোসেন, জেলা প্রশাসক ইসরাত ফারজানা, ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের নির্বাহী পরিচালক ডক্টর মোহাম্মদ শহীদুজ্জামান, বিভিন্ন দাতা সংস্থার প্রতিনিধি ও ইউএসডিওর কর্মীবৃন্দ।